টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন্স। দেখো এখানে দুটি সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। এই দুটি সরলরেখা অবশ্যই তির্যক সরলরেখা, কারণ প্রথম সরলরেখার দিক অনুপাত -1 1 -2 এবং দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত 1 2 -2। যেহেতু দুটি সরলরেখার দিক অনুপাত আলাদা, সেহেতু এই দুটি সরলরেখা তির্যক সরলরেখা। এই দুটি তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব আমরা নির্ণয় করব, যেটা কোশ্চেনে বলেছে। কেমন? তাহলে এই দুটো সরলরেখা কেমন দেখতে আমরা প্রথমে ছবি এঁকে ফেলি। যেহেতু এরা তির্যক সরলরেখা, সেহেতু এই দুটো সরলরেখা এরকম দেখতে, এরা সমান্তরাল নয়। কেমন? এবার এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করতে হবে আমাদেরকে। কেমন? শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করতে হবে। এবার এই দুটি সরলরেখাকে, যেহেতু এরা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, আমরা এই দুটি সরলরেখাকে ভেক্টর সমীকরণে নিয়ে যাব, কারণ ভেক্টর পদ্ধতিতে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করা সোজা কার্তেশীয় পদ্ধতির তুলনায়। সেই জন্য আমরা এই দুটি সরলরেখার সমীকরণকে ভেক্টর সমীকরণে নিয়ে যাব প্রথমে, তারপরে ভেক্টর পদ্ধতিতে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করব। চলো আমরা এই দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করি। তাহলে প্রথম সরলরেখার ভেক্টর সমীকরণ হবে r = a1 প্লাস t1 b1, অর্থাৎ প্রথম সরলরেখাটি a1 বিন্দুগামী এবং b1 ভেক্টরের সমান্তরাল। তাহলে কোন বিন্দুগামী হবে? 1 -2 3 বিন্দুগামী এবং -1 1 -2 -1 1 -2 ভেক্টরের সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি I - 2j প্লাস 3k প্লাস t1 মাইনাস I ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটা আমরা লিখতে পারি। কেমন? এটা আমরা লিখতে পারি। দ্বিতীয় সরলরেখাটির ভেক্টর সমীকরণ হবে r = a2 প্লাস tb2 t2b2 a2 ভেক্টর প্লাস t2b2 ভেক্টর। তাহলে a2 বিন্দুগামী এবং b2 ভেক্টর সমান্তরাল, মাইনাস এখানে হবে হচ্ছে 1 -1 -1 বিন্দুগামী। দ্বিতীয় সরলরেখাটি 1 - 1 বিন্দুগামী এবং 1 2 -2 ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ আমরা লিখতে পারি I ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস t2 I ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কেমন? 2k ক্যাপ। এটা আমরা লিখতে পারি। তাহলে প্রথম সরলরেখাটি এই a1 বিন্দুগামী b1 ভেক্টরের সমান্তরাল, এটা a2 বিন্দুগামী b2 ভেক্টরের সমান্তরাল। কেমন? অবশ্যই এদের মাথায় ভেক্টর চিহ্ন বসবে, দেব আমরা। ওকে, এবার ভেক্টর পদ্ধতিতে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলাটা আমরা লিখে ফেলি। তাহলে ভেক্টর পদ্ধতিতে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে mod of a2 ভেক্টর মাইনাস a1 ডট b1 ক্রস b2 বাই mod b1 ক্রস b2। তাহলে a2 মাইনাস a1 প্রথমে আমরা নির্ণয় করব। a2 মাইনাস a1 কত হবে? a2 মাইনাস a1 হবে হচ্ছে I মাইনাস j মাইনাস k ক্যাপ মাইনাস I মাইনাস 2j
প্লাস 3 কে ক্যাপ। তাহলে 0 প্লাস জে মাইনাস 4 কে ক্যাপ। B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর নির্ণয় করবো। এবার আমরা ডিটারমিনেন্ট অফ I J K ক্যাপ। B1 কত? B1 হচ্ছে -1 -1 -1 1 -2 1 2 -2। তাহলে কত হয় দেখি আমরা। I ক্যাপ -2 প্লাস 4 প্লাস জে ক্যাপ -2 প্লাস -2 -2 প্লাস কে ক্যাপ হবে -2 -1। এটা কত হবে? 2I ক্যাপ -4 জে ক্যাপ -3 কে ক্যাপ। কেমন? এবার এর মড মান বার করব। মড অফ B1 ক্রস B2 রুট ওভার 2 স্কোয়ার প্লাস -4 তা হোল স্কোয়ার প্লাস -3 তা হোল স্কোয়ার রুট ওভার 4 প্লাস 16 প্লাস 9 রুট ওভার 29। কেমন? এবার আমরা শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলায় অ্যাপ্লাই করে আমরা ভেক্টর পদ্ধতিতে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করব। তাহলে মড অফ A2 মাইনাস A1 ডট B1 ক্রস B2 বাই মড B1 ক্রস B2। এটা আমরা আবার লিখলাম। তাহলে A2 মাইনাস A1 কত হয়েছে? A2 মাইনাস A1 হচ্ছে 0 প্লাস জে ক্যাপ -4 কে ক্যাপ ডট কত হচ্ছে এটা 2I ক্যাপ 4 জে ক্যাপ -3 কে ক্যাপ বাই রুট ওভার 29। কেমন? এখান থেকে কত হবে? 0 মাইনাস 4 প্লাস 12 বাই রুট ওভার 29। এখান থেকে কত হবে? 8 বাই রুট ওভার 29 এত একক। এটাই নির্ণেয় শর্টেস্ট ডিস্টেন্স। কেমন?